বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার রাতে কলকাতায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দিনভর শহরে কর্মসূচি রয়েছে তার। সরকারি অনুষ্ঠানে যোগদান, সাংগঠনিক সভা এবং সবশেষে রয়েছে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান। ভোটের আগে কি রণনীতি, সবটাই বাতলে দিতে পারেন বঙ্গ বিজেপিকে। সাম্প্রতিককালে নেতাজি ইন্ডোরের মতো জায়গায় এহেন সাংগঠনিক জনসভা করতে দেখা যায়নি বিজেপিকে। আজ যেখানে ডাকা হয়েছে সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, মণ্ডল পদাধিকারী, মোর্চা সভাপতি, রাজ্য কমিটির সদস্যদের। এখনো সদস্য সংগ্রহের টার্গেট পূরণ হয়নি। সাংগঠনিক নির্বাচনে 100% শেষ করা যায়নি। সাংগঠনিক দুর্বলতা থেকে শুরু করে উত্তরবঙ্গের উপনির্বাচনের হার, দলের প্রাক্তন সাংসদ কাটা, বিধায়কদের তৃণমূলে যোগদান জল্পনা, এসব নিয়ে মাঝে মধ্যেই চরমে অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য বিজেপিকে। তার মধ্যে সব মণ্ডলে এখনো সভাপতি নির্বাচন করতে পারেনি তারা। মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে দিকে দিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে। 3টি সাংগঠনিক জেলায় এখনো সভাপতি নির্বাচন বাকি। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবে তা নিয়েও রয়েছে জোরালো প্রশ্ন। সে সকল প্রশ্ন এবং অস্বস্তি কাটিয়ে কোন পথে তৃণমূলের বিরোধিতা সম্ভব, আজকে নেতাজি ইন্ডোরের সভা থেকে তারই দিক নির্দেশ করে দিতে পারেন অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।